আমাদের উত্তরাঞ্চল একটি পিছিয়ে পড়া অঞ্চল। এই পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের রাজনীতিতে স্থিতিশীলতা নেই, আমাদের মধ্যে ঐক্যবদ্ধতার অভাব রয়েছে, যার বদৌলতে আমাদের উত্তরাঞ্চল দক্ষিণ অঞ্চলের থেকে অনেক অনেক পিছিয়ে। এই পিছিয়ে থাকার মুখ্য কারণটা হচ্ছে আমরা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছি, সমাজে যারা দর্পণ রয়েছি, আমরা একটা জায়গায় কিন্তু এখন ঐক্যবদ্ধ হতে পারি না। সেই জায়গা থেকে আমরা আজকে গঙ্গাচড়ায় বসে আগামী বাংলাদেশ বিনির্মাণে গঙ্গাচড়ার প্রশাসন মহোদয় থেকে শুরু করে শুধু সমাজের কাছে আমার বিনীত আহ্বান থাকবে যে আগামী গঙ্গাচড়ায় যেন সুশাসন প্রতিষ্ঠা হয়, সাম্য প্রতিষ্ঠা হয়। যেহেতু আমরা নদী বিধৌত অঞ্চলে বসবাস করি, এখানকার নিম্ন আয়ের মানুষের সংখ্যা অনেক, এই নিম্ন আয়ের মানুষদের মধ্যে যেন সুষম বন্টন নীতিটা প্রণয়ন করা হয়। এখানে যেন ভাগ বাটোয়ারা থেকে শুরু করে আধিপত্য বিস্তার, ছিনতাই, ডাকাতি, চুরি এবং শক্তি প্রদর্শন করে কোন নিম্ন আয়ের মানুষ, এই নাগরিকদের যেন কোন ধরনের অধিকার ক্ষুণ্ণ না হয়, সেদিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন। আমাদের এই নিম্ন আয়ের মানুষদের মধ্যে গঙ্গাচড়ায় বেকার সমস্যা রয়েছে। এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের সন্তানদের, মানে আমরা তো সন্তান সমতুল্য, আমাদের যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে প্রকৃত অর্থে শিক্ষা দেওয়ার জায়গাটা এখনো তৈরি হয়নি। তাদেরকে কর্মমুখী শিক্ষা প্রদানের জন্য উৎসাহ প্রদান করতে হবে, কর্মমুখী শিক্ষার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। সেই সঙ্গে আমাদের সচেতনতামূলক গার্জিয়ান সমাবেশ করতে হবে, যেন তারা কর্মমুখী শিক্ষার দিকে তাদের সন্তানদেরকে ধাবিত করে। এই কর্মমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে তারা দেশ এবং আন্তর্জাতিক মহলে তারা তাদের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং গঙ্গাচড়ায় প্রশাসন মহোদয়কে আমি এই দিকটা খুব গুরুত্ব সহকারে দেখার উদ্যত্ত আহ্বান জানাবো। পাশাপাশি বিষয়টা হচ্ছে বাজার সিন্ডিকেট। যেহেতু নিম্ন আয়ের মানুষদের বর্তমানে সব থেকে বড় যেটা চাওয়া সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণটা হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটের জায়গাটায় দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রেখে প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে এই সিন্ডিকেটকে আগে নির্মূল করতে হবে। এই সিন্ডিকেট যতক্ষণ না পর্যন্ত আমরা নির্মূল করতে পারবো না, ততক্ষণ অব্দি পর্যন্ত বাংলার ভাগ্য আকাশে এই নিম্ন আয়ের মানুষদের ভাগ্যের কখনো উন্নয়ন করবে না। আমাদের এই জায়গাটায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, আহাজারি, এদের বিরুদ্ধে শুধু প্রশাসন কাজ করলে হবে না, যারা সুধী সমাজ রয়েছে, সমাজের দর্পণ রয়েছে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে সহযোগিতার মাধ্যমে আমাদের গঙ্গাচড়ায় যেন চুরি, ডাকাতি এবং শক্তি প্রদর্শন করে যেন কোনো ধরনের কারো নাগরিককে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকেও আমি উদ্যত্ত আহ্বান জানাবো। কারণ শুধু প্রশাসন কাজ করলে হবে না, প্রশাসনদেরকে সহযোগিতা করতে হবে এবং প্রশাসনকেও সেই উদার মানসিকতা রাখতে হবে, সহযোগিতার জন্য তাদেরকেও ফ্লোর ওপেন করে রাখতে হবে। সেই জায়গাতে আমি গুরুত্বপূর্ণ আহ্বান জানাবো। আগামী বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। যে ধারাকে অব্যাহত রেখে 18 সালের কোটা সংস্কার আন্দোলনের শুভ সূচনার মধ্য দিয়ে 24-এর এই মহান বিপ্লব সংঘটিত হয়েছে এবং যে বিপ্লবের প্রধান আকাঙ্ক্ষা ছিল মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করা, গণতন্ত্র পুনরুদ্ধার করা, সাম্য প্রতিষ্ঠা করা, আইনের সুশাসন প্রতিষ্ঠা করা, গণতন্ত্র সংবিধান সংস্কার করা, সেই দিকটাতে সবাই করজোরে এটার জন্য দাবি তুলবেন এবং সমাজ সংস্কারের জন্য গুরুত্ব আরোপ করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আমরা আপনাদেরই সন্তান। আমার বাসা হচ্ছে বড়বিল মন থানায়। আমি 18 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে রংপুর বিভাগে আমি আন্দোলন সুসংগঠিত করেছিলাম। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু সাহিদকে দিয়ে যে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই আবু সাহিদ আমাদেরই সহযোদ্ধা ছিল। একসাথে আমরা রাজপথে ছিলাম, তিনি শহীদ হয়েছেন, আমরা বেঁচে রয়েছি। আমরা বেঁচে আছি, কিন্তু আমরা এই শহীদদের যে রক্ত 71 এবং 24 এই মধ্যবর্তী সময়ে যত শহীদ রয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, এখনো বেড়ে কাটাচ্ছে, তাদের সব থেকে বড় আকাঙ্ক্ষা হচ্ছে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা। যে বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যকে নিয়ে 71 সালের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, 24-এর এই বিপ্লবও কিন্তু ঠিক সেই ধারাটাই
তারা আত্মত্যাগ করেছে। আমার উদ্যত্ত আহ্বান থাকবে, আমরা যদি এই 24-এর বিপ্লবকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করতে ব্যর্থ হই, তারা আগামীর প্রজন্ম আর হয়তো আন্দোলন সংগ্রামে এরকম বুকের তাজা রক্ত ঢেলে রাজপথে দেবে না। তাই আমি উদ্যত্ত আহ্বান জানাবো, ভাগ বাটোয়ারার রাজনীতি বন্ধ করে নাগরিকের সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের দোয়া কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।